দেশে অনিরাপদ খাদ্যের কারণে প্রতি বছর ৩৫,০০০ মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে ৫% মানুষ ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সোমবার ডাটাবেজে খাদ্যের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, অপর্যাপ্ত চাষযোগ্য জমি নিয়েই খাদ্যের যোগান দিতে হচ্ছে। ফসলি জমিতে সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার চেষ্টা চলছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ শরীরকে সুস্থ কর্মক্ষম রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন সুস্থ থাকা যায়, অন্যদিকে ডায়াবেটিস, ক্যান্সার ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগ প্রতিরোধে সহায়তা করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের ৩১% মানুষ। ৬৬% মানুষ পায় না পুষ্টিমান সম্মত খাবার। সোমবার জাতীয় খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনার এমন ভয়াবহ তথ্য তুলে ধরেন গবেষকরা। তারা বলেন, এর প্রধান কারণ কৃষি জমিতে ব্যবহৃত অতিমাত্রার সার বা কীটনাশক। অনুষ্ঠানে কৃষি সচিব বলেন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করতে হবে। ইতিমধ্যে ৫ বছরের কর্মসূচি গ্রহণের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। আমাদের কৃষির সার্বিক উন্নয়ন, সার্বিক ব্যবস্থাপনা এবং কৃষির খাদ্য নিরাপত্তা একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এটা খুব জরুরি। এই ক্ষেত্রে শুধু আমরা যারা সরকারি কর্মকর্তা আছি শুধু তাদের ভূমিকা থাকলে চলবে না, সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় খাদ্য উপদেষ্টা বলেন, অনিরাপদ খাদ্যের সংকট নিরসনে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার ফসলি জমিতে সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টা। আমরা উৎপাদন বৃদ্ধির জন্য আমরা সার ব্যবহার করি, আমরা পোকামাকড় দূর করার জন্য কীটনাশক ব্যবহার করি। ওভারডোজের জন্য কিছু পরিমাণে এখানে খাদ্যের নিরাপত্তার দিকে কিছুটা ঝুঁকির মুখে আসছে। একটা সময় আজকে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় সেটা আবার একটা সীমিত পর্যায়ে চলে আসবে। এদিকে প্রথমবারের মতো শুরু হওয়া ডাটাবেস তৈরি কার্যক্রম খাদ্যের ঝুঁকি নির্ণয় এবং গবেষকদের গবেষণা কাজে সহায়ক হবে বলে প্রত্যাশা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।